আজ আমি রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত। তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তার ভেতর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতর আমি দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি। শুকনো লঙ্কা আর জিরেটা যখন ভাজা মানে একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন দিয়ে দেব ওর ভেতর। আগে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি গোটা, মানে একটু বড় বড় করে, সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু নেড়েচেড়ে নেওয়ার পর একটু লাল লাল হয়ে যাবে, এবার পেঁয়াজের ভেতর আমি দিয়ে দেব আগে যে আলু আর ফুলকপিটাকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দেওয়ার পরে তার ভেতর আমি দেব একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আলুটা আমি একটু এখানে নেড়ে নেব। নেড়ে ছেড়ে যখন দেখব আমার আলুটা একটু হয়ে এসছে তখন আমি এর ভেতর দিয়ে দেব আগে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেই ফুলকপি। এবার ফুলকপিটা আমি এখানে দেওয়ার পরে এর ভেতর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এখানে যার যেমন ঝাল পছন্দ করে সে তার মতন করে ঝাল দেবে, তবে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। এবার আমি এখানে আলু আর ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে দেওয়ার পরে আমি এখানে সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এইবার আলু আর ফুলকপিটা একটু নাড়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায়। আমি 2-3 মিনিট পরে আলু আবার ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখানে আমি আগের থেকে পোস্তটাকে আর একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে আগের থেকে বেটে রাখা সেই পোস্তটা। এবার পোস্ত দেওয়ার পরে আমার মানে যে যতটা ঝোল পছন্দ করে সেই হিসাবে জল দিয়ে দেবেন। তবে আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, ঠিক আছে, যার জন্য আমি একটু জলটা বেশিই দিলাম। তো আমি জলটা দেওয়ার পরে তারপরে আমি এখানে ঢেকে দিয়েছি। আর মানে এখানে 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে এখানে ঢাকনাটাকে খুলে আমি দেখার পরে আবারও ঢাকনা দিয়েছি। এবার এখানে আমি 10 মিনিট মতো ঢেকে জাল দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখেছি আমার গ্রেভিটা আমি যতটুকুন রাখবো ঠিকঠাক হয়েছে। তো আমার তরকারি কমপ্লিট।